রাসূল বলেন মান ঘুমানি লা ইয়াশবাআন। আল্লাহর হাবিব বলেন দুই ধরনের মানুষ, দুই ধরনের লোভী, এদের তৃপ্তি জীবনেও আসে না। এরা যত পায় আরো পাইবার মনে চায়। কয়জন লোভী? একজনের পরিচয় হইল মানগুমুন ফিল ইলম, ইলমের লোভী, লা ইয়াশবাউ মিনহু, ইলম যত অর্জন হয় আরো পাইবার মনে চায়। এই লাইনও পড়ি গেল। আর লাইনে যদি পড়েন না খালি দেখবা খালি বেশেব লাগে, বেশেব লাগে, বেখাপ্পা লাগে। আর লাইনও যদি একবার উঠি যায় খালি পড়বার মনে চাইব, জানবার মনে চাইব। লাইনও উঠা লাগবে। লাইনও না উঠা পর্যন্ত খালি বেড়া সেরা মাতুন আছে না? আর লাইনও উঠি গেলে এবার খালি চালাইবার মনে চায়। মাতুন না লাইন পর্যন্ত উঠার আগে চিন্তায় গাড়ি কেন লই উঠতাম পারবো না। আর উঠি যেতে যদি ভারতে এখন আর কোনো চিন্তা নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোন মানুষ যদি ইলম অর্জনের রাস্তায় বের হয়ে যায়, ইলম অর্জনের রাস্তায় যদি বের করতে পারো, এটা কেমন রাস্তা? ওই রাস্তা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে যাদের হাদিস বেশিরভাবে বর্ণিত হয়েছে তার মধ্যে একজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে একজন গেলেন আর উনি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমাকে উত্তম সাথী মিলায়া দেন। দেখছেন ওয়াজ মাহফিল যদি চক্করওয়ালা মানুষের লগে আইন খালি চক্করও দেওয়াইব, আর ওয়াজ হুমরা মানুষের লগে যদি ওয়াজ আইন তইলে ওয়াজ লইয়া বইব। ঠিক না ঠিক? আর যদি গুড়াওরা মামুল লগে আইন ঘুরাইতে ঘুরাইতে ফাও বেদনা করিয়া বাড়িত ফাটাইব। এর লাগি নিয়ম হইল, উত্তম হইল কোন রাস্তা বাইদি বারইলে আর কোন নিয়ত করি বারইলে ফলে ও দোয়া করে আল্লাহ আমার ও খাম যাতে বালা হয় ওলা সাথী মিলাই দিও। উনি কইন আমি আল্লাহর কাছে দোয়া করছি রব্বি ইয়াসসিরলি জালিসান সালিহা, আয় আল্লাহ আমারে উত্তম সাথী মিলাই দিও যাতে আমি কিছু শিখতাম পারি। ও আইয়া বইছেন সাহাবীর খান্দাত এন আবু দারদা। এখন দেখুন মানুষের দোয়ার উপরে কি বিশ্বাস, তাই দোয়া করি আইছেন রব্বি ইয়াসসিরলি জালিসান সালিহা, নেক সাথী মিলাই দিও। তাই মনে মনে চিন্তা করছেন দোয়া তো করছি কবুল ওয়াও লাগবো। জোরে কইন সুবহানাল্লাহ। কি বিশ্বাসের চিন্তা। আমি তো দোয়া করছি আল্লাহর কাছে রাব্বি ইয়াসসিরলি জালিসান সালিহা, আল্লাহ উত্তম সাথী মিলাই দিও। এবার আবু দারদার খান্দাত বইয়া কইন আমি তো দোয়া করি আইছি উত্তম সাথী আল্লাহ মিলাইয়া দিতা, তোমার খান্দাত যেহেতু বইছি এর লাগি মনে করি আর তুমিও আমার উত্তম সাথী। বুঝা গেছে নি দোয়ার কনফিডেন্স? দোয়া করি আইছি সাব উত্তম সাথী আল্লাহ মিলিয়ে দিতা, আর আল্লাহ আপনি আনিয়া আমারে আপনার খান্দাত বুয়াইছেন তে আপনিও আমার দোয়ারও উত্তম সাথী। এবার কইন আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যা শুনেছো এমন কিছু আমার সামনে আপনি বর্ণনা করেন। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কে ফরমাইন
আমি নবীর জবান থেকে শুনছি আল্লাহ রাসূল ফরমাইছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা আল্লাহর কোন বান্দা বান্দি যদি ঘর থেকে বাইর হয় মান সালাকা তারিকা কেউ যদি এমন কোন রাস্তায় চলেন ইয়ালতামিসু ফীহি ইলমা যে রাস্তায় তাই ইলম অর্জন করতেছেন সুবহানাল্লাহ এর অর্থ হইল তাবলীগ বারইছেন ইলম অর্জন করার লাগি ওয়াজ মাহফিল আইছেন ইলম অর্জন করার লাগি আল্লাহর বান্দা তালিমের হালকাত বইছেন ইলম অর্জন করার লাগি কোন আলিমর দ্বারা গেছেন ইলম অর্জন করার লাগি আল্লাহর নবীজি ফরমায়েন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমা খুঁজ যদি ঘর থেকে বাহির হন আর ইলম অর্জন করার নিয়ত থাকে যে রাস্তা তুটছেন এই রাস্তা মিলছে হয় রাসূলে ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে তানরে ও রাস্তা চালাই চালাইয়া আটাইয়া দৌড়াইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবা মান সালাকা তারিকাম ইয়ালতামিসু ফীহি ইলমা সাক্কালাল্লাহু লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ আল্লাহ নবী ফরমান আবু দারদা ও এন্ডে হুনাইয়া কইরা আমি নবীর কাছ থেকে শুনছি তুমি আইছো কিচ্ছু হুনার লাগি আর দোয়াও করি আইছো উত্তম সাথী আল্লাহ মিলাইয়া দিতাম এখন তুমি আমার কাছে দাবি জানাইছো আমি তোমারে কিচ্ছু কইতাম তবে হুনো আল্লাহ রাসূল ফরমাইছেন কেউ যদি ইলম অর্জন করার লাগি ঘর থেকে বাহির হন সাহাল্লাহু লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ আল্লাহ তানরে ও রাস্তা চালাইয়া জান্নাতের রাস্তা ভুলে সহজ করে দেন এরপরে ফরমায়েন ওয়া ইন্নাল আলিমা একজন আলিমের মর্যাদা কেমন আলিম হইতে হইলে পয়লা তো ইলম অর্জন করার লাগে ছাত্র হওয়া লাগবো ছাত্র হওয়া লাগবো আমরা ছাত্র 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 সুবহানাল্লাহ আমি এখনো ছাত্র আপনারা কিতা শরম লাগে আমি এখনো ছাত্র আমি এখনো ছাত্র আমি এখনো ছাত্র এখনো পড়ি এখনো ওয়াজ শুনি এখনো আল্লাহর বড় বড় বান্দাগুলোর সামনে যাই ইলম অর্জন করি এখনো আমি ছাত্র আমি এখনো শিক্ষক হইতাম পারছি না জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমল জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তান পাসপোর্টও লেখছেন স্টুডেন্ট সুবহানাল্লাহ দাড়ি উড়ি ফাঁকিয়া এখন ইউরোপের ইয়ত আটকাইছে এই স্টুডেন্ট হইব কিনা দাড়ি উড়ি ফাঁক না কিন্তু পাসপোর্টও লেখা ছাত্র স্টুডেন্ট উতান্ডে জিকাইলা আপনি স্টুডেন্ট কিলা দাড়ি উড়ি ফাঁকি গেছে এরপরেও ছাত্র কিলা বলে আমি এখনো ইলম অর্জন করার রাস্তাত আছি সুবহানাল্লাহ রাসূল ফরমায়েন মান এই রাস্তার মতো সম্মানী কোন রাস্তা নাই এই রাস্তার মতো মর্যাদার কোন রাস্তা নাই এই রাস্তার মতো সম্মানের কোন রাস্তা নাই এই রাস্তার মতো মর্যাদার ফজিলতার প্রতিদানের কোন রাস্তা নাই ইলম তলবের রাস্তা বলে কিতা ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায়েন আল্লাহর ফেরেশতা হল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সময় আসমান থেকে দুনিয়াত লম্বা ঈসা নবী এখন খানো আসুন আসমান আসুন আসমান থেকে কিয়ামতের আগে নামবা আর দাজ্জাল রে মারবা সুবহানাল্লাহ দাজ্জাল রে আর কেউ মারতে পারতা নাই আল্লাহর বান্দা মাদিও দাজ্জাল কি হত্যা করতে পারবেন না
একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাজ্জালকে হত্যা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কাইফা বিকুম, কি হবে তোমাদের অবস্থা তখন? ইয নাযালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবী দুনিয়াতে আইবা, ওয়া ইমামুকুম ফীকুম, ফজরের নামাজের সময় আইবা, ওই সময় মাহদী নামাজ পড়াইবা, আর ঈসা নবী পিছনে মুক্তদি ওইয়া নামাজ পড়বা। সুবহানাল্লাহ। নবী কইন, ও দিন তোমার তানোর কিলা খান লাগবো, মানে বুঝাইলা ওলাও এক অবস্থায়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইন, বাইনামা হুম কাযালিক, দাজ্জালের যন্ত্রণার কারণে মানুষ দিশেহারা, ইটা যেটা এলাকা হল ওই সময় যারা থাকবা দাজ্জালের যন্ত্রণায় কেউ শান্তিতে থাকতে পারতা নাই। শুধু মক্কা মদিনা ছাড়া দুনিয়ার এমন কোন জায়গা নাই যে জায়গার দাজ্জাল ঢুকতো না। নাউজুবিল্লাহ। এমন কোন জায়গা নেই যে জায়গার দাজ্জাল ঢুকতো না, সব জায়গা দাজ্জাল গিয়ে ঢুকতো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমাইন, বাইনামা হুম কাযালিক ইয নাযালা ঈসা ইবনে মারইয়াম বাইনা মাগরুদাতাইন ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন। আল্লাহ নবীজি ফরমাইন, ওই সময়ের অবস্থা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াত নামি আইবা, বলে কেমনে আইবা? আল্লাহ নবীজি ডাককে মিলাইয়া দিছেন, ইনদাল মানারাতিল বাইদা শারকিয়া দিমাশক, দামেস্কর সিরিয়া রাজধানী দামেস্কর পূব সাইডের মসজিদর ইনদাল মানারাতিল বাইদা, সাদা মিনারাত আইবা। সুবহানাল্লাহ। আর আইবা যে কিলাইবা, বাইনা মাগরুদাতাইন, জাফরানোর রঙে রঙিন দুইটা পোশাক পরিধান করা অবস্থায় আইবা। পোশাক তো পুরুষের দুইটা, কয়টা? দুইটা। ইম্মা গ্রিদাউন ওয়া ইম্মা ইজার, লঙ্গি আর সাদ্দর। সুবহানাল্লাহ। লঙ্গি আর বলে আমরার কিতা বলে আমরার ফায়জামার পাঞ্জাবি, আমরার ফায়জামার পাঞ্জাবি, শার্ট আর প্যান্ট, নাই গেঞ্জি আর প্যান্ট, আর নাই লঙ্গি আর শার্ট, আর নাই লঙ্গি আর পাঞ্জাবি। কয়টা? দুইটা। পুরুষ হলোর কাপড় কয়টা? আর মহিলা হলোর 3 পিস। কয় পিস? 3 পিস। একটা হইল সালোয়ার পায়জামা, আর একটা হইল কামিজ, আর একটা হইল দেখছুন না মনে, আর একটা হইল উড়না, একটা হইল পায়জামা, আর একটা হইল কামিজ, আর একটা হইল উড়না। 3 পিস। আর আমরা পুরুষ হলোর মাত্র 2 পিস। কয় পিস? 2 পিস। আমরা 2, আর তারার 3, তারার বেশি। আলহামদুলিল্লাহ। ওই তুই তো যে যত সম্মান বেশি তার কাপড় তত বেশি, যার যত সম্মান তার কাপড় তত বেশি, যার লজ্জা যত বেশি তার কাপড় তত, আর যার লজ্জা যত কম তার কাপড় তত কম। যার বলে পর্দা মানছে কত খান কর্তা, বলে লজ্জা যত খান পর্দাও অত খান। এখন বুঝো তুমি কত খান কর্তা, অতই না ওই শ্রেণী সমাধান। বলে হুজুর পর্দা কত খান করতাম, বলে লজ্জা যত খান পর্দাও অত খান। এখন তোমার লজ্জা যদি হয় ফ্যাট উদলাইয়া রাখতা তো রাখ, আর যদি লজ্জায় ধরে না বলে আমার ফ্যাট মানুষে দেখতা খেনে গুড়িয়া রাখতাম, তৈলি আর জিকানি লাগতো খেনে বলে পর্দা কত খান, লজ্জা যত খান পর্দাও অত খান। সমাধান হইছে নি? লজ্জা যত খান পর্দাও অত খান। মাশাআল্লাহ, তো বুঝিলিস না পর্দার ব্যাপারে আর কিতা প্রশ্ন করতাম। যার লজ্জা যত বেশি হইব এন পর্দা তত কি হইব বেশি, আর লজ্জা যত কম হইব পর্দাও তত কম হইব। আচ্ছা কোন চাই আমরা পুরুষ হলোর বোঝা যায় তারার থেকে লজ্জা আরো বেশি,
পুরুষে আজ পর্যন্ত কইন চাই ওই যে স্কুল মাস্টারি যারা করেন ফেটুদ লইয়া গেছেন নি কিন্তু আস্তাগফিরুল্লাহ। কিন্তু যারা পর্দা বেশি করতাম মহিলা হল এরা দিতে হলতো, অথচ পুরুষ ইন খোলা রাখলেও কিচ্ছু না, কিন্তু তাইন মাশাআল্লাহ কি সুন্দর ভদ্র হইয়া সভ্য হইয়া যায়। সুবহানাল্লাহ। তো সভ্যতা ভদ্রতা লজ্জা কার বেশি? পুরুষের বেশি। আমরা পুরুষ সকল জওয়ান ঘর থাকি বাইর হই একবারে ফাওয়ার থেকে একবারে হাত পর্যন্ত হাত ভরা শার্ট, হাত ভরা শার্ট কিনতেছে রেন্টানোর অত খান। আর যদি হাত ভরাও থাকে তে আস্তা মশরির জালল্লাহ খান অতই না বেজার হইরা নেই। তো শরম কার বেশি? আমরার বেশি। অথচ শরম বেশি থাকতো খার তাইনতানোর শরম বেশি থাকতো, তাইনতানোর শরম কমে গেছে। এটো হইল নি এখন দেখবার তাইন আস্তে আস্তে এখন খুব ফায়জামা আনিছেন একবারে আটু আর গুড়ালির মাছ খানো না বলে গেছে না। অথচ এরার গুড়া থাকতো নি না একবারে ডাকা থাকতো। আচ্ছা ওইদিকে আমার আলোচনা যাইতাম না লইয়া আজকে কিতা মাতো আসলাম আল্লাহ জানুন। ও 3 পিস কয় পিস ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আইবা খিলাইবা বাইনা মাগরুদাতাইন, দুইটা জাফরানোর রঙে রঙিন কাপড় পরিধান করিয়া ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুইজন ফেরেশতার খান্দ বর দিয়াইবা, দুইজন ফেরেশতার খান্দ বর দিয়াইবা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের দুইজন ফেরেশতার খান্দ বর দিয়াইবা। আর আমরা যে অন্য আইছি দুই কথা হুনার লাগি ডাকছইন ইটারঘাট মাদ্রাসার পক্ষ থেকে বলে মিয়া সাহেব হল আইবা, হুজুর হল আইবা, মোল্লা বেটাই নাইবা, দুই এক কথা কইবা হক্ক লাও অতই না। ওখানে তোরে সুটুরা বাসা দিয়া কইছেন আর কি বলে অমুক তারিখ ইটারঘাট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আরবিয়া মাদ্রাসার আপনার কার্তিক মাসের ওয়াজ ও দোয়া মাহফিল, এতে সবার উপস্থিতি ও দোয়া কামনা করি। এটা কইছে নাকি শুদ্ধ ভাষায়। আর না তো গাউর ডাকা হইলে হক্ক লাও রে বো মিয়া সাহেব হল আইবা ওয়াজ করবা অতই না বলে না নি হক্ক লাও ওয়াজ করবা। ও দাওয়াত গান শুনিয়া আপনারা হকল কোনো আইছেন, আইছেন কিতার লাগি আইছেন ওয়াজুনার লাগি বলে শুনতাম শিখতাম জানতাম আমল করতাম। আল্লাহ কইন তুমি রেডিও, তোমার ফাওয়ান নিছে আল্লাহর ফেরেশতা হলে নূরের ডানা বিছাইবা। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহ নবী জি ফরমায়েন আল্লাহ যে সমস্ত বান্দা বান্দি হল ইলম অর্জন করার লাগি ঘর থেকে বাহির হন, এরার পাওয়ার নিচে পাওয়ার তলে আল্লাহর ফেরেশতা বলে নূরের ডানা বিছাই দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি ইলম অর্জন করার লাগি যারা বারণ এরার লগে কোনদিন কেউ কিচ্ছু করেন না, এরার পক্ষে খেয়ে জুড়ে হন আল্লাহ। মানুষের ডরাইন না নি বলে আল্লাহ যার পক্ষে থাকেন হলে ডরায়। দুনিয়ার যেন বড় লিডার এন যার পক্ষে থাকবা এনরে হলে ডরাইন না নি কইবার এবার লাগিস নাই গুড়া হাত লম্বা অতই না হইন না নি মাতিস না রে বা বাদ দিলা এন আত লম্বা। এখন কইরা ইলম অর্জন করার লাগি যারা ঘর থেকে বাহির হন এর আরো আত লম্বা। সুবহানাল্লাহ। কতখান লম্বা হইতাম নি? হ্যাঁ, দুই ঘটনা হওয়া লাগবে তেও বুঝবা কতখান লম্বা হইতাম। ছোট ছোট ঘটনা দুইটা। এক তালিবুল ইলম উস্তাদ হলে তালিবুল ইলম হলরে মাঝে মাঝে দম কাইন নানি কুদাইন নানি রাগ করো গুসা করো ফজরের নামাজও উঠলে না। এখন উস্তাদে গিয়া কইন আমিও তো তোমরার লগে ঘুমাই, আমিও তো তোমরার লাগান জোয়ান,
এরপরেও তোমরার পরে ঘুমাইয়া আগে উঠি ইমাম রেও ডাকি মুয়াজ্জিন রেও ডাকি হকলরে ডাকি আর তোমরা খালি সেফটা হইয়া ঘুমাও। এদিন খুব লম্বা বয়ান দিছ বাদর দিন ফজর টান কজা মনে মনে উঠিয়া কইলা গতকাল যে আল্লাহর মেহমান হকলরে কুদাইছিলাম আর নিজে বড় মনে মনে বড় মনে করছিলাম আমি আমারে বালা মনে করছিলাম আমি তারার উপরে নিজরে প্রাধান্য দিছিলাম ও আল্লাহ লগে লগে পরীক্ষা নিছেন গি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া আল্লাহ এটা বড় কঠিন রে আল্লাহ আল্লাহ কোন বায়কার পরীক্ষা নেন এটা বোঝা যায় না। তাই নয় না আরেক দিনের ঘটনা আমার স্থান মেয়ে একটা জন্ম হয়েছে এখন দেখুন যান বন্ধু বান্ধব হলে যে সময় শুনইন বন্ধুর ঘরে সন্তান আইসেন তখন ফয়লাও দাবি কি ওর মিষ্টির দাবি কিতার দাবি। এখন আর ছাত্র যদি হয়ে যায় আর হুজুরের কোনো আওলাদ আইন তে তো আর উপায়ও নাই খালি মিষ্টির দাবি নাই একবারে ছাগলের দাবি হয়ে যায় আকিকার দাবি হয়েছে বলে হুজুর দিলেন একটা আকিক হয়ে যেত। এখন তার মেয়ে জন্ম নিছেন ছাত্র লোক দর্শন হুজুর আমরা মিষ্টি খাওয়া খা হুজুরের মনে মনে আগর কথাও তো বুঝছেন কিছু খরা আসলা তাই না ও তাই উঠিয়া কইলা সন্তান জন্ম লইলে মিষ্টি খাওয়ানি লাগে ওখান আগে প্রমাণ করো দুজনের জিম্মাদারি কুরআন হাদিস থেকে আগর বুজুর্গ হলর আমল থেকে প্রমাণ করো সন্তান জন্ম হইলে মিষ্টি খাওয়ানি লাগে। এখন এরা তো ছাত্র বেটাইন এরা কিতা প্রমাণ দিবা পড়াশোনাও তো এত বেশি নাই কুরআন হাদিসে তো বেশি গাটাই শুনেও না কিতাও বাদ প্রমাণ দিবা এরা মনে মনে কইলা প্রমাণও দিতাম পারতাম না মিষ্টির আশা বার করা যাইতো না ঠিক না বে ঠিক। এখন কোন চাই মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়ে গেলে এর বাদে যদি কোনো কারণে মিষ্টি খাওয়া বন্ধ হয়ে যায় তো মন ছুটোই যায় না থালি বলিলি মেরা এরার মন যেন ছুটো করবা আল্লাহ ইলা সহজে ছাড়েন না যে কোনো লাখান পরীক্ষা নেন গি সুবহানাল্লাহ মনে রাখেন জানো না এবার সন্তান তো জন্ম নিছেন আস্তে আস্তে দুধও খাইরা একদিন গেছে কি দুই দিন গেছে কি এরা আর কিছু মাতে না প্রমাণ দিতে পারলে না মাত্রায় এরা কইলে দরকার নাই আর ওলাও বালা নয় মন বুঝিল চলতো না সুতরাং আর দরকার নাই প্রমাণ দিতামও ভাবতাম নাই মিষ্টিরও দরকার নাই কিন্তু মন তো ছোট হয়ে গেছে খারাপ হয়ে গেছে। পরের দিন বাড়ির থেকে উস্তাদের কাছে ফোন আইছে শুনিয়ে জি শুনো কা বলে কি তো হইছে বলে আপনার মেয়ে তো দুধ খায় না হইছে নি এখন অতই না এখন ঘরের থেকে ফোন দিছেন বলে কিতা বলে আপনার মেয়ে দুধ খাইরা না উস্তাদ এখন লগে লগে আমার মাথার ঢুকি গেছে আমি আল্লাহর মেহমান হল রসুলের মেহমান হলর মন ছোট করছি এরা তো মাত্র খালি মিষ্টিও কয়টা খাইতো আসিল আমি এরারে বিপদ ফালাই দিছি ফেসও ফালাই দিছি এরার মন খান ছোট হয়ে গেছে উঠিয়াও কইলা চিন্তা করিও না আগামী কালকে দুধ খাইব সুবহানাল্লাহ বলে কিলা খাইব বলে আচ্ছা দেখবেন কিলা খায় ডাক্তার উক্তর এখন যাইয়া পরের দিন আইলা ক্লাসর হইলা তুমি কিয়া চাইয়ে কিতা চাও তোমরা বলে বস উস্তাদ জি হালুয়া চাই খালি মিঠাইয়ের দরকার বলে কেতনে বলে 1 কিলো বাস 1 কিলো হইলে হইব বলে 1 কিলো নেই বাস 2 কিলো মঙ্গওয়ালো 2 কিলো আনিলাও সুবহানাল্লাহ যেই মাত্র 2 কিলো মিষ্টিয়া নিয়ে দিছেন বাটিয়া দিছেন আর সবে খাইছেন পরে বউয়ে ফোন দিয়া কন কিতা কেরিশমা দেখাইলা সন্তানে তো এখন দুধ খাওয়া শুরু করে দিছেন কিতা বুঝলা
এর লাগি তালিবুল ইলম অকল যারা ইলম অর্জন করার লাগি ঘর থেকে বাকি রইন এরারে বেজার করইন না যান, নারাজ করইন না যান, এরারে খুশি রাখুন যান, খুশি করইন যান। ছাত্রন্তর লগে যে সময় মাতবাম এই সময় মায়া করি করি মাতুন যান, নিজের ফুয়াইন্তর লাগান মাতুন যান, নিজের ফুরিন্তর লাগান মাতুন যান। ওবাই দি মায়া করবা আর হবাই দি সপ্তাহের সমাধান হইব। সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত। কোন মানুষের দোয়া কোন সময় খানো লাগে তা কল্পনাও করা যায় না। তাহলে তালিবুল ইলম যে সময় ঘর থেকে বাকি রইন ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ রাসূল ফরমায়েন কোন আলিম যদি কেমন আমি আলিম নাই রে বা আমি এখন আলিম হইতাম পারছি না। যদি কোন মানুষ সত্যিকার অর্থে আলিম হইতে পারেন, সত্যিকার অর্থে যদি কেউ আলিম হইতে পারেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যারা আলিম হইবা এর লাগি আল্লাহ রাসূল ফরমায়েন আসমান আর জমিনের সমস্ত মাখলুক হকলে দোয়া করেন। এর বাদে দেখো খালি আসমান আর জমিনের মাখলুক হকলে নাই ওয়াল হিতানু ফি জাওফিল মা। মনু নদীর নিচে যে মাছ সকল আছেন, দলাই নদীর নিচে যে মাছ সকল আছেন, ফলকি গাঙ্গর নিচে যে মাছ সকল আছেন, ফানাই নদীর নিচে যে মাছ সকল আছেন, হাওর অঞ্চলে যে মাছ সকল আছেন, আপনার জমিনের কোনার খাঞ্জা যে মাছ সকল আছেন, আপনার বড় গাতো যে মাছ সকল আছেন, নিচা জমিন যে মাছ সকল আছেন, খালো বিল যে মাছ সকল আছেন, ও মাছ সকল বলে দোয়া করেন। সুবহানাল্লাহ। এর বাদ দেখেন খালি মাছ না ওয়ান্নামলাতু ফি জুহুরিহা, এমনকি পিঁপড়ায় আল্লাহর ই মখলুকেও তার গাতো বইয়া বইয়া দোয়া করে। আলিম যদি হইতে পারে, আলিম হওয়া তো সহজ। বলে ইলিম অর্জন করা তাও আমল করো, ইলিম অর্জন করো, উলামায়ে কেরামের দ্বারস্থ কিছু হিকু মক্তব তো গেছি আলহামদুলিল্লাহ। এর বাদে আর কিতা বলে বিদেশ গেছি কি দোকানদারি করি, বলে জমিনও খেত করি, মাছ মারিয়া মাইরে চারটা খাওয়াই, সন্তানের বাপ হয়ে গেছি। এখন তো খামো না গেলে আমি সন্তানের মুখে বাদ তুলিয়া দিতাম পারি না। সব সময় যাইতে পারো না, অসুবিধা নাই। মাঝে মাঝে শুক্রবারে বইয়া কমপক্ষে 10 মিনিট সময় ইমাম সাহেবরে দাও, বলে হুজুর আমার ও কয়টা মাছ না আমারে হইয়া দেন। পারলে রমজান মাসেও সময় বানাও, আর সময় বানাইয়াম ইমাম সাহেবের সামনে বউকা, মুয়াজ্জিন সাহেবের সামনে বউকা, কেরাত প্রশিক্ষণের উস্তাদগুলোর সামনে বউকা, 2টা 3টা 4টা 5টা মাসআলা শিখুকা। আপনিও ইলম অর্জনকারী হিসাবে আল্লাহর ফেরেশতাগুলোর আদর আর সমাদর পাইবা। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এর বাদে তোমরার মাঝে যদি কেউ আলিম হইন, আল্লাহর নবী ফরমাইরাম আপনার মাঝে যদি কেউ আলিম হইতে পারেন, আলিমের মর্যাদা কি পরিমাণ। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। আল্লাহর নবী জি ফরমাইন আপনার মাঝে যে আলিম হইবা তার মর্যাদা কি পরিমাণ হইরা আপনার মাঝে সবচেয়ে কম দাম জান, মানে দুনিয়ার হালতে রাসূলে ফরমাইন এনতাকি আমি নবীর মর্যাদা যেমন বেশি, আলিমের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন মাত্র আসলাম মনে আসেনি? ইলিম অর্জনের কোন রাস্তায়? ইলিম অর্জনের রাস্তায়। এখন ইলিম অর্জন খেনে করতাম বলে খালি নাকি করলে হইতো নাই, গুনার তাকিও বাঁচিয়া থাকা লাগবো নিরা না। কোন আমল বেশি বালা? গুনার থেকে বাঁচিয়া থাকা।
ও আমল হইল হকল থেকে বালা আমল, গুণার থেকে বাঁচিয়ে থাকা। নেকি কত গুণী করিলাম একদিন, মনে করো কা সবে বরাতার সবে কদর একবারে যা খা বরিল্লাম, আর বাদে ফজরের নামাজও নাই। আরে ফজর তো দূর কি বাত, জোহর তো চাইলে পড়া যায়, ওখানও নাই, এসাও নাই, মাগরিবও নাই, কোনো কিচ্ছুই নাই। খালি টুপিটা লামাইলাম আর টাকো তুলিয়া যে থইলাম, আর মাথা তো দেব না, গানু লাগি যায়। তইলে খালি গুনার থেকে বাঁচিয়া থাকতাম। গুনার থেকে যদি কেউ বাঁচিয়া থাকেন, এন বেড়া পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মনে আসেনি আবু হুরায়রার কথা? মনে আসলাম আমরা, ইয়াদ হয়েছেনি আপনারা? আবু হুরায়রা কিতা তুলছই, হাত তুল। নবী জিজ্ঞাসা খেয়ে আসবা, আমি ওয়াজ তুড়া করতাম, ওখানে শুনতায় আমল করতায়, আর যারা আইসই নাই এরারে হুনাইয়া দিতায়, খেয়ে আসো। আবু হুরায়রার লগে লগে হাত তুলিয়া কই না আমি আছি। সুবহানাল্লাহ। فقام أبو هريرة فقال أنا يا رسول الله। আবু হুরায়রা হাত তুলিয়া কই না আমি আছি, আমি আছি। আল্লাহ নবী লগে লগে তাই হাত ধরছে। সুবহানাল্লাহ। তুলাত আল্লাহ রাসূল আবু হুরায়রার হাত ধরেন। আবু হুরায়রা ফরমায় فأخذ رسول الله صلى الله عليه وسلم بيدي। আল্লাহর নবীজি আমার হাত ধরলা। কি মজা আছে চিন্তা, নবীজি হাত ধরছে। কোরআন হাদিসও অনেক হাদিস হল আছে, যেটা হাদিসও অনেক খাম হল আল্লাহ রসুলে যেখান করছেন, এর পরের থেকে এখন পর্যন্ত ও খাম ওখান চলমান আছে। আমরা যে নমাজও প্রথম বৈঠকও কিতা পড়ি, তাশাহুদ পড়িছে আমরা বলেন আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই যে তাশাহুদ আমরা পড়ি, তাশাহুদের হাদিস যেটা বর্ণনা করছেন, এই বর্ণনাকারী সাহাবীর নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইন কইন আল্লাহর নবীজি যেই সময় আমরারে তাশাহুদ শিখাইছেন, আমরার আতো দরি দরি শিখাইছেন, মুসাফা খরি খরি শিখাইছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তান ছাত্রগুলোরে যে সময় পড়াইছেন, তাইন মুসাফা খরি খরি শিখাইছেন। সুবহানাল্লাহ। এরপরে ইনতাইন তারার ছাত্রন্তরে যে সময় পড়াইছেন, তাইনও মুসাফা খরি খরি পড়াইছেন। এরা তান্তনের ছাত্রন্তরে যে সময় পড়াইছেন, মুসাফা খরি খরি পড়াইছেন। সুবহানাল্লাহ। ও ইগু আল হাদিসুল মুসালসাল বিল মুসাফাহা, অর্থাৎ যারা হাদিস বর্ণনা করছেন এরা মুসাফা করছেন। সুবহানাল্লাহ। আমার তো সুযোগ হইলে করিলাম না আপনার লগে মুসাফা, খাম নাই, তবে হাদিসের ইজাজত পাইলাম খাম নাই এখন আর ইখান করার। তবে মনে রাখবেন যান, কিছু হাদিস হলা আছে যেটা খাম রসুলে করছেন, পরবর্তী যে ইনতান আছেন ইনতাইনও ও খাম করিয়া দিছে। এক হাদিস আছে আল হাদিসুল মুসালসাল বিতাহরিকি শাফাতাইন, ঠোঁট নাড়া, কিতা করা, ঠোঁট লড়ানি, কিতা করা। আল্লাহ রাসূলের কাছে যে সময় ওয়াকিল হইয়া জিবরিল আমিনে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জফা শুরু করতা। এখানে জিবরাইল গেলে কি নেন ভাই মুখ হই, আল্লাহ নিষেধ করে দিলাইলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ নিষেধ করে দিলাইলা ও রাসূল, আপনার কাছে যে সময় জিবরিল আইন, ওই সময় আপনি জফা শুরু করে দেন, আপনারও কষ্ট হয়,
আমি নিষেধ করলাম আপনার জফা লাগতো না, যদি কিচ্ছু ভুলিও যায় ওখানে আবার স্মরণ করাইয়া দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম গি। ও নবী জফা বন্ধ করলাম। এখন নবী যে জফতা কিলা জফতার কিলা ঠুট নাড়াইতা ওখানে বর্ণনা করছেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদে, আব্দুল্লাহ ইবনে আব্বাসে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসে বর্ণনা করছেন সাইদ ইবনে জুবাইরের গেছে, আর সাইদ ইবনে জুবাইরে কইন শুনি যাও রাসূলে কিলা ঠুট নাড়াইতা দেখাইতাম নি, বলে জিও দেখাও কা, ও টাইম ঠুট নাড়িয়া দেখাইতা। সাইদ ইবনে জুবাইরে তান ছাত্রদের যে সময় পড়াইছেন ও হাদিসটা কইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসে কিলা ঠুট লড়াইয়া দেখাইছেন, দেখাইতাম নি তোমরা রে, বলে জিও দেখাও কা, ও তাইনোর ঠুট লড়াইয়া দেখাইছেন। এরপরে ইনতেন যতদিন সন্তান ছাত্রদের পড়াইছেন তাইন হলো ঠুট লড়াইয়া দেখাইছেন। আল হাদিসুল মুসালসাল বিতাহরিকিশ শাফাতাইন, এক হাদিস আছে আল হাদিসুল মুসালসাল বিল আউয়ালি, কষ্ট নেই আপনারা, বুঝতে অসুবিধা না তো। এক হাদিস আছে আল হাদিসুল মুসালসাল বিল আউয়ালিয়া, অর্থাৎ কোন মুহাদ্দিস সাহেবের গেছে কেউ হাদিস পড়াত গেলে পয়লা ও হাদিস দিয়া শুরু করতে, ও হাদিস পয়লা পড়াইয়া বাদে অন্যতা। হাদিস কিতা? হাদিস হইল ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল ফরমায়েন আল্লাহর জমিনে যারা আছেন এরার উপরে রহম করিও, দয়া করিও, আসমান ওয়ালায় আপনারা উপরে দয়া করবা। সুবহানাল্লাহ। ও হাদিসে কু পয়লা পড়াইতা, এর বাদে অন্য হাদিস পড়াইতা। সুবহানাল্লাহ। এই হাদিস হইল আল হাদিসুল মুসালসাল বিল আউয়ালিয়া। আচ্ছা কথা বাড়াইয়ান না, এখন আবু হুরায়রা এখন নবীজি আমার আত ধরলা, কিতা করলা? ইয়া আল্লাহ, রাসূলুল্লাহর হাত অত নরম, সুবহানাল্লাহ, অত নরম, অত নরম। হযরত আনাস ইবনে মালিক কইন মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরাম ওয়ালা দিবাজাম আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক ফরমায় আল্লাহর জমিন কত নরম জিনিস আমি আতাইছি, রেশমের কাপড় আতাইছি, তুলা আতাইছি, আমি রুইও আতাইছি, শিমইল তুলাও আতাইছি। আনাস ইবনে মালিক ফরমায়েন আল্লাহর নবীজির আতর গাতার তাকি নরম কোন জিনিস আমি আল্লাহর জমিন দেখছি না। এত নরম আছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত। এখন আবু হুরায়রা ফরমায়েন আল্লাহ রাসূল আমার আতলা দর্শন, সুবহানাল্লাহ, যে সময় আত দর্শন আমি মনে করছি যে ওলা শান্তি আমি পাইছি, ইলা শান্তি আর জীবনেও পাইছি না। স্বাভাবিক নেতায় যদি কর্মীর আত ধরেন, কর্মীয়ে মনে মনে হইবা আমি নেতার গেছে বিশ্বস্ত, এর লাগিও তো আত দর্শন, ঠিক না? নেতার কাছে আমার কদর আছে, এর লাগি তো আত দর্শন। বাপে যদি সন্তানের আত ধরেন, মা যদি সন্তানের আত ধরিয়া সন্তান দিয়ে কিচ্ছু হইন, ও বাবা ওখানটা করিলাও, সন্তানে মনে মনে কইব আমার আব্বাই আমারে কত মায়া করেন, আমার আমাইজি আমারে কত মায়া করেন, এর লাগি আত ধরিয়া কইরা আর ও ভূত ডাকিয়া কইরা, বাবা ডাকিয়া কইরা সন্তানের না করা রইলেও করব। আর যদি উঠছে এই খরচ না কেন কইব দেখ মনে করাও কি, আর যদি উঠছে কইন ফুত 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 বাবা, ও বাবা ওখানটা করিলাও, আর আত ধরিয়া মাঝে মাঝে মাতই না রাটন, আঙ্গুল ধরিয়া যদি মাতই না রাটন, সন্তান যত বড় হোক না খেনে সন্তানের গেছে বাপর চাইতে বড় হিরো আর কেউ দুনিয়াত নাই। সন্তানে মনে করে আমার আব্বাও আমার গেছে সবচাইতে বড় হিরো, ঠিক না বে ঠিক? ও বাপে যে সময় সন্তানের আঙ্গুল ধরবার আটবা, সন্তানের মন কতখান খুশি হইব, কইব আলহামদুলিল্লাহ আমার আব্বাই আমার অত মায়া করেন, আত ধরি ধরি আটটা। দুনিয়াতে আপনি আমি কত কিছু তো করি, কিন্তু সন্তানের লগে হাসি খুশি আমরা মারতাম পারি না। এর লাগি সন্তান হল জিদ্দি হয়ে যায়, জিদ্দি হয়ে যান, জিদ্দি হয়ে যায়, আর জিদ্দি একবার হয়ে গেলে আর সোজা করা যায় না। এর লাগি অনেক মানুষের সন্তান হল ও কারণে নষ্ট পথ ধরি, আল্লাহ হেফাজত করতে হোক।
আচ্ছা এখন আবু হুরায়রা রাসূলুল্লাহ আবু হুরায়রা আত ধরছে আর আত ধরিয়া ফাআদ্দা খামসা একাদারে ফাস্টা ওয়াজ করছেন কয় ওয়াজ ফাস ওয়াজ আমার পয়লা ওয়াজ খালি কই আর শেষ পয়লা ওয়াজ কিতাব আল্লাহ নবী ফরমায়েন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আল্লাহ নবী ফরমায়েন হারাম জিনিস থেকে বাঁচিয়া থাকো এই দুনিয়াত তুমি সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা ওই যাইবাই সুবহানাল্লাহ কোন বুঝছো নি ইবাদত কার নাম হারাম থেকে বাঁচিয়া থাকার নামও ইবাদত আল্লাহ রাসূল ফরমায়েন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি হারাম থেকে বাঁচিয়া থাকো সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা ওই যাইবাই ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস তোমার কাছে যেটা আছে ওটার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও দুনিয়ার সবচেয়ে বড় ধনী ওই যাইবাই সুবহানাল্লাহ ধন খার না সম্পদ বেশি টাকার নাম ধন না ধন হইল মন ধনী হইলে আসল ধনী মনে করেন আর লাগেন না ওই বেটার ধনী কত মানুষ আছে দিন আনের দিন খান তার চেহারা খালি নূর চমকা সুবহানাল্লাহ কেন তার চিন্তা হইল আমার ওইটাও নাই আর চিন্তারও দরকার নাই আনি আর খাইও শেষ আমার আল্লাহর বান্দার মিজাজ অত ফুরফুরা অত খুশি বাসি সব সময় থাকে মানুষের যেখানে অত খুশি থাকা কিলা বলে আমার তো আর জমারির টেনশন নাই আর জমাইতে চাইলে খিতাও জমাইমু রুজি হইল 700 খরচ হইল 710 আর জমাইতে কিতা তাই ও বেটা কয় প্রত্যেক দিন আনি আর খায় আল্লাহর দুনিয়াতেও হলতে খুশি মাতুন না খুশি নাইনি আরে যেখানে যেন এত খুশি থাকো কিলা বলে ও কারণে খুশি আর আমরা যার মনে করেন বেড়াচেরা লাগাইল এখন থুড়া আছে থুড়া নাই থুড়া আছে থুড়া নাই এখন এমন এক বেফেস আমরা পড়ার না উপায় যাওয়া যার না উপায় যাওয়া যার এখন দিন রাত খালি এক টেনশন আর টেনশন ইয়াল্লাহ আরো থুড়া থার দরকার আরো থুড়া থার দরকার জান গেছে মনে করেন 4.5 লাখ টাকা আছে এই জায়গায় কেয়ার পাইছেন 4,70,000 তার 20,000 টাকার শর্ট কত শর্ট এই 20,000 চিন্তা তার মাথা থামিয়েছে এক বেটার গেছে আছে মনে করেন 7,000 হে চিন্তা করছে আমি তো ছাগল একটা ফার্ম লইতাম আরো 1,000 হইলে তার 1,000 হচ্ছে মাথুন না তার কত শর্ট এই বেটার গেছে আসে 7,000 হে জাগা লওয়ার চিন্তা জীবনেও করতো না হে চিন্তা করবো ছাগল আর যার কাছে মনে করেন 4.5 লাখ আছে এই চিন্তা করবা আরো থুড়োই গেলে তো জায়গায় কেয়ার ফাইল্লা মনে ও থুড়ার লাগি টাইম টেনশন আর এই বেটা টেনশন 1,000 লাগি ও হে নুনিয়া কইবা বেটা তোর মাত্র 1,000 লাগে তুই তো টেনশন বলে আমারও 1,000 আমার তোমার 20,000 আছে সকল পেরেশানিত না নি সব পেরেশান রাসূল ফরমাইন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ সম্পদ বেশি ওয়ান নাম ধনী ওয়ান হয় ইন্নামাল গিনা গিনান নাফস মূল ধনী খে যার মন ধনী যার মন ধনী এন ধনী এন কইতে আমার আর লাগেন না কইলাম বলে আমি বলতে শাড়িতে নি বলে খে কইছে আপনি শাড়িতে লাগেন না ওখান মনটা কি হরাইলে ওকা ফারন ফাতাইয়া তৈছো তো আলী তুই না আলি তুয়ানা নি ফারনি গুফাতাই তে মা চায় না ওগুন ফালাইয়াইতে না টেনশন নাই তবে দারাত ফাতাইয়া তুইছো ডরি আর ফারন এখন বাদে মাঝে মাঝে গিয়া তুলি আর যা দেন নিও হোক সুবহানাল্লাহ টেনশন নাই পেরেশানি নাই ফাতাইলাছে আও ও দোকানে গু বানাইয়া তুইছই না খেত এখান জুড়িয়া তুইছই না মিল এগু দিয়া তুইছই আর নাই মনে করেন অটো রিক্সা এখান কিনিয়া দিও না সিএনজি এখান কিনিয়া দিছই ওটা ছাড়াইলতা নি বলে না কি ওর ছাড়াইতা টেনশন নাই আইবনে ডেইলি বলে আও আর আপনি গ্রহণ করুকা যত আও গ্রহণ করতে থাকুকা তবে টেনশন নাই পেরেশানি নাই বলে খেনে আল্লাহ দিলেন আর খেনে হইল না ফাতাইল আছে ফারন ফাতাইল মাছ উঠবো আর খাইব আল্লাহ কইছেন না বলে ওগুন থইয়াইও এগুলো লইয়া আইতাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে গোসল করার সময় দেখুন সোনার ফড়িংকে খালি উড়া উড়ি করের সুবহানাল্লাহ কি জাত ফড়িং ইটা যদি ফাইলতাম আমরা ইটার গাটর মানুষে কিতা মনে করেন ইগুন দরিয়া মসই গেল না খালি কুস্তা কুস্তি করতে খার আগে খেয়ে নিতা এগুন তো না থাকলো না ডানা না থাকলো না ঠ্যাং না থাকলো না ভইল
কিচ্ছু থাকলো না, ওলা হইল না। কিন্তু শোনার তো ও আল্লাহ রসুলে ফরমাইরা শোনার ফরিঙ্গ ফলাইয়া পড়ছেন। আইয়ুব আলাইহিস সালাম রুগী আসলেন না নি, আল্লাহ বাদে সুস্থ করছেন নি, খালি সুস্থ করছেন না, সব সম্পদ আল্লাহ ফিরাইয়া দিছে। এখন তার সম্পদের অভাব নাই, কিন্তু এরপরেও গুসলো গিয়া দেখছেন সোনার ফরিঙ্গি উড়াউড়ি করে ওগুন দড়ি দড়ি ব্যবহার হচ্ছে। বললে ডাক দিয়ে কইলা কিতাবা অতটা দিলাম, অতটাও তো দিলাম, এর বাদেও ফেট পড়ছে না নি। এক জবাব দিছিল আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম ফরমায়েন, বুখারী শরীফের রিওয়ায়াত, আয় আল্লাহ আপনি দিছেন অস্বীকার করি না, স্বীকার করি, আর আপনি আমারে ফেট ভরিয়া দিছেন, কুচ ভরিয়া দিছেন, আত ভরিয়া দিছেন, কিন্তু এখনো যেটা দেখছি সামনে এটাও তো আপনার দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ, খার দেওয়া নিয়ামত, আপনার দেওয়া নিয়ামতে আমার খান্দা বাইদি উড়াউড়ি করব, ঘুরাঘুরি করব, আর আমি চোখ মুজিলাইম, ইলা সাহস আমার হইছে না। কথা তো ঠিক, আল্লাহর নিয়ামত আমার খান্দাত আল্লাহ ফাটাইছেন, আর আমি বুঝি ওগুন না নিয়ে ভাই মুখ ফিরাইলি, ইলা সাহস আমার এখন হইছে না। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনারা নিয়ামত দিয়েছেন, খেনে আনতা না, আনতা আনিয়া এখন আপনি আপনার মতো করে গুণ ব্যয় করুন, সন্তানের তলে, পরিবারের তলে, ঘর বাড়ির তলে, গরিব দুঃখী মানুষের তলে, মাদ্রাসা মসজিদের তলে। কথা কইন ঠিক না বেটি? তবে মনে রাখুন, যান সবচেয়ে বড় ইবাদত করনে বালা খেয়ে যান গুনাহ নাই, গুনাহ নাই, গুনার থেকে বাঁচিয়া থাকেন, গুনার থেকে বাঁচিয়া থাকেন। প্রত্যেক দিন যদি আমরা একটা একটা করে গুনাহ ছাড়ি, ইনশাআল্লাহ এক মাস বাদে গুনাও তুকাইয়া ভাইতাম নাই। ঠিক না নি? নিয়ত করতে পারবানি, একটা একটা করি, একটা একটা করি ছাড়বো আস্তে আস্তে। গুনাহ খার নাই, তুড়া তুড়া হকলরও আছে, খেউর মুখ বাদ, খেউরির চলাফেরা বাদ, খেউরির মনে করেন আতলাড়ালাড়ির অভ্যাস, খেউরির মনে করেন মানুষের গালিয়ানির অভ্যাস, খেউরির মানুষের কুদানির অভ্যাস, কেউ আমরা মানুষের মনে কষ্ট দেই, কেউ মানুষের লোকে সুন্দর করি মাথি না, কেউ মুখ খেলা করি মাথি, কেউ ইটা মারি দিয়ার, কেউ আরেকজনের জমিনর আলির উবাইয়া নিজের ছাগলরে খাওয়াইলি আর ইকে দানও খাইলার অন্য নিলা, কেউ মানুষের চলাফেরা রাস্তাত পায়খানাও করি, এটা গুনাহ নাইনি? পেশাব করি দের, খেউরির মানুষ চলাচলের রাস্তা, আন্দাইর রাস্তা, মনে করেন শীতের দিন আন্দানি সামনে, এখন আন্দাই রইব না নি, খুয়াও এখন আপনার বয়স লইয়া গেছেন, এগে সেরি সেরি গেছে। এখন একজন মানুষ মুজাফিন দিয়ে যদি রাস্তা বেদি যায়, বেটার আন্দাইর কিচ্ছু নাই, এখন কোনো ঠারে ঠুরে যার মোবাইলে একটা লাইট জ্বালাইছে, এটাও যার কি বাদ। এখন এই গুফরো ফাড়া মারার সম্ভাবনা আছে নি না নাই? তে ফাও লাগবো না নি, মুজাত লাগবো না নি? এখন দইত কই আর সাফ করতে কই, যেবাই যাইব বা খালি গন ফুটাইব। আপনি তো মনে মনে আমি সরকারি রাস্তা বাই দিয়ে গেছি, তো কি তুইছে তেরবার সরকারি রাস্তা বাই দিয়ে গেছো, ফাললে গুফরও নাই, সুযোগ তাহলে সাফ করিলাম না কেন? তো একজন মানুষের ফাও লাগলো না, কথা বুঝাইতাম পারছি নি? ফাললে তো ওখান তো করিলে বালা, একজন মানুষের ফাও লাগলো না, আর একজন মানুষের কষ্ট তো ফাইলিব কইরা। ওটা তাকে যদি আপনি আমি বাঁচতাম পারি, আর নিজরে যদি সুন্দর করে ইয়ে করতাম পারি, আল্লাহ রসুলে ফরমাইরা সবচেয়ে বড় ইবাদত করনে ওয়ালা। নিজের দোকানের সামনে বালা করে ঝাড়ু দিয়া আর একজনের দোকানের সামনে হল ময়লা নিয়ে তুললে দিল, হয়তো বলে বোতল খাইছে বলে কিতা করতে বলে ও বাই ফেলাইতে, নিবাই ফেলাইয়া কই যায়, আর একজনের খেয়াল করতে কইরা ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হারাম থেকে বাঁচিয়া তাকুকা সবচেয়ে বড় ইবাদত করনে ওয়ালা হইছিবা। সুবহানাল্লাহ।